নমস্কার বন্ধুরা, কম্পিট অ্যান্ড উইনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আমাদের আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এনটিপিসি সিরিজেরই ভিডিও। আমরা আগে পার্ট 1 এনটিপিসি আপলোড করেছিলাম, এটি এনটিপিসি পার্ট 2, মানে এনটিপিসি পিওয়াইকিউগুলো আমরা ডিসকাস করছি এক একটা ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাছাড়া আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি এই ব্যাচের অ্যাডমিশনও কিন্তু শুরু হয়ে গেছে। এসএসসি সিজিএল ব্যাচে কিন্তু টায়ার 2 গাইডেন্সও আপনারা পেয়ে যাবেন। তো যারা এনরোল করতে চান তারা যে কোনো 3টি কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্টাডি মেটেরিয়াল, ক্লাসের সব কিছুই রেকর্ডেড মোডে প্রোভাইড করা হবে, স্টাডি মেটেরিয়ালসও আপনারা পাবেন। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ আ কোস্ট লাইন? জিওগ্রাফি পোর্শন থেকে এসছে। জিওগ্রাফির ফিজিক্যাল ফিচার্স অফ দ্য কান্ট্রি, ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, এই পোর্শন থেকে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। 4টে অপশন একটু তাড়াতাড়ি দেখে নেব। গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ওডিশা। আনসার হবে রাজস্থান। তো এই যে পার্টিকুলার জায়গাটা এই কোস্টের, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসে থাকে এবং সেই মতো কিন্তু আমি আমার আনসারের এক্সপ্লেনেশনটা দিয়েছি। জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ একটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট পোর্শন প্লে করে। তো আমাদের যারা রেগুলার ব্যাচের স্টুডেন্টস তারা এই সবকটা পোর্শনই ম্যাপ থ্রু বোঝেন, বাট একবার রিভাইজ করে ইন্ডিয়ার ম্যাপটা যদি মনে করে নেওয়া যায়, তাও আমি কটা বেসিক্যালি এই কোয়েশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা কোয়েশ্চেন। একটা রিক্যালকুলেশন হয়েছে ইন্ডিয়ান কোস্ট লাইনের খুব রিসেন্টলি 2025-এ। সেখানে কিন্তু ইন্ডিয়ার কোস্ট লাইনের লেন্থগুলো বেড়ে গেছে। ঠিক আছে, আমি এখানে যে ডেটাটা দিয়েছি সেটা হচ্ছে পুরনো ডেটাই, নতুন ডেটাটা দিইনি, কারণ এখনও নতুন ডেটাটা কোনো বইতে ইনকর্পোরেট করা হয়নি। সো মাইন্ড ইটকে একবার দেখে নেবেন যে নতুন কোস্ট লাইন বেড়ে কত হয়েছে। ইন্ডিয়াস এক্সটেন্সিভ কোস্ট লাইন মেজারমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7516.6 কিলোমিটার্স। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় সেন্ট্রালের পরীক্ষাতে যে কোস্ট লাইন কত মেজারমেন্টের। এই যে মেজারমেন্টটা ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনক্লুডস 5422 কিলোমিটার্স অফ মেনল্যান্ড কোস্ট লাইন অ্যান্ড 2094 কিলোমিটার্স অফ আইল্যান্ড টেরিটরিজ। যে কোস্ট লাইন তাতে মধ্যে মেনল্যান্ডও আছে, আইল্যান্ডও আছে, তো দুটো ভাগই লিখে দেওয়া হয়েছে। সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু মেজারমেন্ট অফ কোস্ট লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য কোস্টাল স্টেটস অফ ইন্ডিয়া ইনক্লুড কেরালা, তামিলনাড়ু, গুজরাট, গোয়া, কর্ণাটকা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওডিশা। তো এই প্রত্যেকটা স্টেটেই সাথেই বে অফ বেঙ্গল আর অ্যারেবিয়ান সির বর্ডার আছে। তো কোস্টাল স্টেটসগুলো এখানে যেমন জিজ্ঞেস করেছে উইচ অফ দ্য স্টেট ডাজ নট হ্যাভ আ কোস্ট লাইন, মানে কোস্টাল স্টেটসগুলোর কথা জানতে চেয়েছে। আমি কিন্তু সবকটা স্টেটের কথাই ওই জন্য লিখে দিয়েছি। দ্য কোস্টাল ইউনিয়ন টেরিটরিজ কী কী আছে? দামান, দিউ, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টেটস থেকে এসছে, এটা ইউনিয়ন টেরিটরিজ থেকেও আসতে পারতো। Next, the coastline span 9 states and 4 union territories. Again, a very important question. Very important question. কটা স্টেটে স্প্যান করে, দ্যাট ইজ অলসো আস্কড ভেরি ফ্রিকুয়েন্টলি। খুবই ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয় কতগুলো স্টেটে আমাদের কোস্ট লাইন বিস্তৃত। তো আনসার হচ্ছে 9টা স্টেট অ্যান্ড 4টে ইউনিয়ন টেরিটরি। Bordered by Arabian Sea, Indian Ocean on the west and Bay of Bengal in the east. Longest coastline কার আছে? গুজরাট। গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। ভেরি 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 ইম্পর্টেন্ট। অনেকবার সেন্ট্রাল স্টেট সব পরীক্ষাতেই এসছে কোন স্টেটের কোস্ট লাইন সব থেকে বেশি, লংগেস্ট কোস্ট লাইন। আনসার ইজ গুজরাট। বি ভেরি কেয়ারফুল। অনেকেই এটা ভুল করে, অনেকেই অনেক তামিলনাড়ু যেগুলো এরিয়া ওয়াইজ গুজরাটের থেকে বড় সেই স্টেটসগুলোকে মার্ক করে, বাট কোস্ট লাইনের ক্ষেত্রে কিন্তু গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। আর আন্দামান আর নিকোবর হবে ইন কেস অফ ইউনিয়ন টেরিটরি। স্টেটের তো এই গুজরাট যে আনসারটা হবে লংগেস্ট কোস্ট লাইন, স্টেট হ্যাভিং লংগেস্ট কোস্ট লাইন, এটা কিন্তু অনেকবারই এসছে। ওকে, নেক্সট আমরা আবার একটা জিওগ্রাফির কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে সাবরমতি রিভার অরিজিনেটস ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? ওয়েস্টে দুটো ভেরি ইম্পর্টেন্ট রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যে রিভারগুলো নর্মদা, যে রিভারগুলো অ্যারেবিয়ান সিতে ড্রেন হয়, নর্মদা, তাপি, সাবরমতি, মাহি, 4টে রিভার। তো সাবরমতি থেকে অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন এসছে।
অপশনসগুলো দেখে নেবো। আরাবল্লী হিল রাজস্থান, ওয়েস্টার্ন ঘাটস মহারাষ্ট্র, সাতপুরা রেঞ্জ গুজরাট, বিন্ধ্যা মধ্যপ্রদেশ। আনসার হচ্ছে আরাবল্লী হিলস। সাবরমতীর অরিজিন কিন্তু আরাবল্লী হিলস, উদয়পুর ডিস্ট্রিক্ট থেকে, রাজস্থানের উদয়পুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অরিজিন হয়। অ্যান্ড its mouth is in বাল্ক বে অফ খাম্বার, দ্যাট ইজ ইন গুজরাট। গুজরাটের ম্যাপে দুটো খাজ আছে, একটা বাল্ক অফ খাম্বাট আর একটা গালফ অফ ক্যাম্বে। তো গালফ অফ খাম্বাটে কিন্তু ইট ফ্লোজ ইনটু দ্যাট গালফ অফ খাম্বাট। অ্যান্ড গান্ধীনগর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দিস রিভার। একটা কথা আমি বলে রাখছি যে ইম্পর্টেন্ট রিভার এবং রিভার ব্যাঙ্ক সিটিস, মানে হুগলি রিভারের তীরে কলকাতা অবস্থিত, এরকম কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। বেনারস কোন নদীর তীরে অবস্থিত, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত। সিমিলারলি গান্ধীনগর ইজ এ ইম্পর্টেন্ট সিটি অ্যান্ড গান্ধীনগর সাবরমতীর তীরে অবস্থিত। এই কোয়েশ্চেনটা কিন্তু জিকেতেও আসতে পারে। সো সেই জন্য আমি এটাকে আলাদা করে লিখে দিয়েছি, গান্ধীনগর ইজ সিচুয়েটেড on the bank of this river. Okay, next question. নেক্সট আমরা একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন নেব। লাস্ট ভিডিওতে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি যেগুলো স্পেসিফিক্যালি বেসিক সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে টার্গেট করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার। এইবারের যে কোয়েশ্চেনটা আমরা পেয়েছি সেটা কিন্তু স্পেস সায়েন্স, মানে ইন্ডিয়ার ডিফেন্স সায়েন্স অ্যান্ড স্পেস সায়েন্স থেকেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসে প্রচুর কোয়েশ্চেন এসে থাকে। অ্যান্ড এটা কিন্তু স্পেস সায়েন্স থেকে নেওয়া। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ চন্দ্রা সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট চ্যাটস 2025 পেলোড? অপশনগুলো দেখে নিই। টু মেজার দ্য ভার্টিক্যাল টেম্পারেচার প্রোফাইল অফ দ্য লুনার রেগোলিথ, রেগোলিথ মানে সয়েল, to study the moon's magnetic field, to measure the moon's atmospheric pressure, to access moon's geological position. তো চারটেই হচ্ছে অপশন। আর এটা হচ্ছে বেসিক্যালি চন্দ্রয়ান 3 থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। চন্দ্রয়ান 3তে কী কী ইনস্ট্রুমেন্টস নিয়ে যাওয়া হয়েছিল, কী কী পেলোড ছিল, এটা কিন্তু সেখানকার কোয়েশ্চেন। সো কতটা ডেপথে চন্দ্রয়ান 3 থেকে এসছে আমি বলেছি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ডিফেন্স সায়েন্স এই দুটো কিন্তু সেন্ট্রালের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এরকম কোয়েশ্চেন কিন্তু আমরা ডিফেন্স রিলেটেডেও পাবো অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনো রিলেটেডেও পেয়ে যাবো। তো দ্য আনসার হবে টু মেজার দ্য ভার্টিক্যাল টেম্পারেচার প্রোফাইল অফ লুনার রেগোলিথ। একটু ডিটেলে আমি বলে দিচ্ছি এইখানে। চন্দ্রা সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্টটা ইন্ডিজিনিয়াস থার্মাল প্রোব অনবোর্ড চন্দ্রয়ান 3's বিক্রম ল্যাডার। তাহলে আমরা কোথায় পেয়েছি এটা? চন্দ্রয়ান 3 বিক্রম ল্যাডারে কিন্তু আমরা এটা পেয়েছি। কোন কোন ইনস্টিটিউট বানিয়েছে? ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড মানে ইন্ডিয়া হ্যাজ ইউজড ইটস ওন টেকনোলজি। এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট টেকনোলজি নয়, ইন্ডিয়া নিজের টেকনোলজিতেই বানিয়েছে। ডেভেলপ বাই ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদ অ্যান্ড স্পেস ফিজিক্স ল্যাবরেটরি, this is VSS Vikram Sarabhai Space Center Trivandrum. Okay, you can say Tiruvananthapuram, you can say Trivandrum. It performs in situ measurement of temperature and thermal conductivity of lunar soil. তো এই পেলোডের ফাংশন কিন্তু এটা ছিল। অ্যান্ড এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু কোয়েশ্চেনটা নর্মাল কোয়েশ্চেনগুলোর থেকে ডিফারেন্ট, আমরা যেমন পেয়ে থাকি তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। সো আই উইল সে কি একটু এই পোর্শনসগুলো আমাদের ফোকাস নিয়ে পড়া উচিত। নেক্সট একটা স্কিম রিলেটেড কোয়েশ্চেন। যে কোনো সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টে এক্সামে কিন্তু রিসেন্টলি লঞ্চ স্কিম বা পুরনো স্কিম যেগুলো 10 ইয়ার্স কমপ্লিট করছে বা 5 ইয়ার্স কমপ্লিট করছে, সেই স্কিমসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ান সাচ স্কিম ইজ স্মার্ট সিটি মিশন। ওকে, ডিজিটাল ইন্ডিয়া 10 ইয়ার্স কমপ্লিট করেছে, জনধন অ্যাকাউন্ট 9 or 10 ইয়ার্স কমপ্লিট করেছে। সো অল দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন এক্সাম পার্সপেক্টিভ ভিউ। How many cities were initially included under Smart City Mission launched by Government of India? Option A 50, option B 100, C 200, D 150. Answer হচ্ছে 100. একটা কথা আমি বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কিমস রিলেটেড একটা এক্সস্টিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোডেড আছে। যারা পিএসসির এক্সাম দাও বা দিচ্ছ তারা কিন্তু ওই ভিডিওটা একবার দেখতে পারো। দুটো পার্টে ভিডিওটা আপলোড করা আছে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্কিমস আছে সেগুলো কিন্তু আমরা কভার করে রেখেছি। সেন্ট্রালের স্কিমস নিয়েও আমরা খুব শিগগিরই একটা ভিডিও আনবো। স্মার্ট সিটি মিশন লঞ্চড ইন 2015 to enhance urban infrastructure and livability in selected cities.
মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ওভারসিজ ইটস ইমপ্লিমেন্টেশন। দুটো টাইপের কোয়েশ্চেন কিন্তু মিশন থেকে মানে স্কিমস থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে কোন মিনিস্ট্রির আন্ডারে এই স্কিমটা, আর স্কিমটার বেসিক আউটলুক কী বা বেসিক্যালি কোন সেকশনকে টার্গেট করেছে এই স্কিমটা। তো স্মার্ট সিটি কিন্তু আরবান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লিভেবিলিটিকে টার্গেট করেছিল। অ্যান্ড কোন মিনিস্ট্রি লুক আফটার করতো, মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো স্কিম আমরা ডিটেলে না পড়লেও, যত ছোট্ট স্কিমই হোক না কেন, আমরা কিন্তু এই দুটো পয়েন্ট প্রত্যেকটা স্কিমেই লক্ষ্য করব। নেক্সট আমরা নেব একটা হিস্ট্রির কোয়েশ্চেন। দ্য ভক্তিবাহী ইনস্ক্রিপশন রেফার্স টু উইচ পার্টিয়ান রুলার? পার্টিয়ান রুলার হচ্ছে ইন্ডো গ্রিক রুলারদেরকে পার্টিয়ান রুলার বলা হয়। কুষাণ ডাইনাস্টি ইজ এ সাকসেসর অফ পার্টিয়ান রুলার। গোনোডোফেরেন্স, মিয়েন্ডার, অ্যাজিস অ্যান্ড রুদ্রদমন। বেসিক্যালি আলেকজান্ডার চলে যাওয়ার পর আলেকজান্ডারের কিছু বংশধর থেকে যায়, যেমন মিয়েন্ডার, গোনোডোফোলিস, অ্যান্ড এদের থেকেই শুরু হয় প্যাট্রিয়ান রুলার। And after the decline of this Patrian empire, আমাদের কিন্তু কুষাণ এম্পায়ার বা কনিষ্কর যে কুষাণ রাজত্ব সেটা স্টার্ট হয়। ওকে, তো এটা ওই পিরিয়ডের কথা। দ্য তখ্ত-ই-বাহি ইনস্ক্রিপশন ইজ এ ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল রেকর্ড দ্যাট মেনশন গনোডোফোরেন্স। বেসিক্যালি এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। তখ্ত-ই-বাহি বেসিক্যালি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, পাক অকুপাইড পাকিস্তানের প্রভিন্সে লোকেটেড। অ্যান্ড এখানে কিন্তু ইনস্ক্রিপশন থেকে আমরা গোনোডোফোরেন্সের কথা পাই। অ্যান্ড এই এম্পায়ারটা কিন্তু ওই ওয়েস্টার্ন পার্টে, মানে যেখানে গান্ধারা আর্ট ফ্লারিশ করেছিল, সেই গান্ধারা আর্টের জায়গাতে কিন্তু এই এম্পায়ারটাকে আমরা দেখতে পেয়েছি। দ্য ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিস্ট মনেস্ট্রিক কমপ্লেক্স ইন তারিকি-বাহি located in present-day Pakistan. Historical sources suggest Gonodoforens was contemporary with Saint Thomas. Another very important, Saint Thomas was one of the astaples of Jesus Christ and who is believed to have traveled to India. ক্রিশ্চানিটি কিন্তু এটা মনে হয় যে সেন্ট টমাসের থ্রুই এসেছিল। যিশুর যে 12-13 জন খুব ক্লোজ শিষ্য ছিল, তার মধ্যে সেন্ট টমাস একজন ছিলেন। অ্যান্ড সেন্ট টমাসকে বিলিভ করা হয় তিনি ইন্ডিয়ায় আসেন অ্যান্ড ক্রিশ্চানিটি স্প্রেড করা হয়। অ্যান্ড গোনোডোফোরেন্স ইজ কন্টেম্পোরারি অফ সেন্ট টমাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিসিএসে মেন্সে অনেকবার এসছে, সিজিএলে এসছে, অনেক সেন্ট্রালের এক্সামেও এসছে। মানে আমার মনে আছে সিজিএলে এসছে, আমি যে বছর সিজিএলের পেয়েছিলাম সেই বছর কিন্তু এই কোয়েশ্চেনটা এসছিল। অ্যান্ড বিসিএসেও কিন্তু এই কোয়েশ্চেনটা বিসিএস মেনে এসছে। His reign is notable for cultural exchange, particularly Greek, Parthian and Indian tradition. Okay. Next we'll be moving on to another history question. Who among the following founded the Vedant College in Calcutta to promote Indian and Western learning? Options ki options ache Raja Rammohon Roy, Devendranath Tagore, Swami Vivekananda, Ishwar Chandra Vidyasagar. Answer is Raja Rammohon Roy. Now Raja Rammohon Roy is known as father of modern India, Renaissance man of India, অনেক এপিলেটে জানা যায়। and is a very very important character in Indian Renaissance and Indian cultural movement, socio-economic, social awareness. so রাজা রামমোহন রয় থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। আমরা ডিপলি এই কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব যখন বিসিএস এর পিওয়াইকিউ করব। ওকে, দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন 1825. The inception of this college was a part of his reformative policies where he tried to proclaim his teachings of Hindu monotheism. রাজা রামমোহন রয় কিন্তু মোনোথিজমে বিলিভ করতেন। মোনোথিজম মানে একজন ভগবানকেই পুজো করা। হিন্দুইজম বেসিক্যালি পলিথিজমকে বিলিভ করে, মানে এই যে দুর্গা, শিব, কৃষ্ণ, ডিফারেন্ট ভগবান আছে, দিস ইজ পলিথিজম। থিজম মিনস থিওলজি, মিনস স্টাডি অফ গড, অ্যান্ড থিজম মিনস রিলেটেড টু গড। মোনো মিনস ওয়ান, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মোনোথিজম মিন একটা ভগবানের বা সিঙ্গল গডের প্রেয়ারকে আমরা মোনোথিজম বলে থাকি। রাজা রামমোহন রায়ের আরও অনেক কন্ট্রিবিউশন আছে, স্পেশালি অ্যাবলিশন অফ সাতিতে কিন্তু রাজা রামমোহন রয় হ্যাজ মেড এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডো রিম্যারেজে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক কন্ট্রিবিউশন আছে। তো এই সমস্ত পার্সোনালিটিদের নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের আরও ভিডিওজেও আমরা এদের নিয়ে কথা বলবো। নেক্সট উইল বি টকিং অ্যাবাউট একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে পলিটি থেকে।
which article of the directive principle of state policy was added by the 97 Constitutional Act of the Constitution of India. কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস খুব ইম্পর্ট্যান্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস করে কোন পার্টিকুলার অ্যামেন্ডমেন্টে কোন আর্টিকেলকে ইনক্লুড করা হয় বা এক্সক্লুড করা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিও খুব ইন্ডিভিজুয়ালি খুব ইম্পর্ট্যান্ট সিভিক্সে পলিটিতে। অ্যান্ড আমরা অপশনসগুলো দেখে নিই। আর্টিকেল 39A, আর্টিকেল 43B, আর্টিকেল 48A, আর্টিকেল 43A। একটা কথা সেটা হচ্ছে 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু কোঅপারেটিভ সোসাইটি নিয়ে ডিল করে। অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি ফরমেশন, তার ম্যানেজমেন্ট, তার ডেমোক্রেটিক ফাংশন, এই সমস্ত নিয়ে ডিল করে। অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ইন 2011 and came into effect on 15 February 2012. It added Article 43B to the Directive Principle of State Policies, encouraging states to promote voluntary formation, democratic functioning and professional management of cooperative societies. আমি আগেই বলেছি ফরমেশন অফ কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে আর্টিকেল 43, তার সাব আর্টিকেল 43B অ্যামেন্ড করা হয়েছিল আর এই ক্লজেসগুলো ঢোকানো হয়েছিল, which I have discussed. নেক্সট হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিট আন্ডার আর্টিকেল 32 only for which of the specific purposes. Another very important হচ্ছে রিটগুলো, যে রিটগুলো আছে ম্যান্ডামাস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য 6টা রিট ইস্যু করা হয়, সেই রিটের কথাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো রিট আছে, তারা কখন ইস্যু করা হয়, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো রিট পিটিশন যেটা আমরা থাকি আর্টিকেল 32, আর্টিকেল 32কে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, লেটস লুক ইনটু দিস অপশনস। To resolve dispute between state, to enforce directive principles of state policy. একটা কথা, অপশন থেকে কি করে আমি কোয়েশ্চেন থেকে অপশন কি করে ক্যান্সেল করব। আর্টিকেল 32 হচ্ছে সামথিং উইচ ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস। আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 11 থেকে আর্টিকেল 36 অবধি। আর্টিকেল 37 থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি শুরু হয়ে যায়। তাহলে আর্টিকেল 32 যখন, তখন ডেফিনেটলি উই উইল বি ডিলিং উইথ ফান্ডামেন্টাল রাইটস। তার মানে আমি যদি মানে এক্স্যাক্ট আনসারটা নাও জানি, তাও আমি কিন্তু করতে পারবো, যেহেতু যদি আমি আর্টিকেলগুলো মনে রাখি যে আচ্ছা এই পার্টটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ডিল করে, তাহলে ফান্ডামেন্টাল রাইটসের যে অপশনটা সেটাই আমার কারেক্ট অপশন হবে। টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস, টু রিভিউ ডিসিশন অফ স্ট্যাটুটরি ট্রাইব্যুনাল। দ্য কারেক্ট আনসার ইজ টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, এটাকে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, অনেক সময় আর্টিকেল 32 না এসেও পরীক্ষায় রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি হিসেবেও আসতে পারে, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন হিসেবেও আসতে পারে। আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন সার্ভ অ্যাজ আ বালকওয়াম এগেনস্ট ইনফ্রিঞ্জমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। আমাদের যদি কখনো কোনো ফান্ডামেন্টাল রাইটস ইনফ্রিঞ্জড হয়, দেন উই ক্যান ডাইরেক্টলি আপিল টু দ্য সুপ্রিম কোর্ট and it will be done under article 32. and ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু আমাদের এই যে বেসিক রাইট ও রাইট ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু সবই অ্যাবলিশড হয়ে যায়, মানে এই রাইটসগুলো আর কিছুই ভ্যালিড থাকে না। ওকে, নেক্সট আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা পড়বো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেক আছে, আর ইকোনমিক্স বা ইন্টারন্যাশনাল এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, স্পেশালি হেডকোয়ার্টার্স মেম্বার্স কবে ফরমেশন হয়েছে, এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে। তো এটা একটা ইউনিক অর্গানাইজেশন। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন 2025? অপশন কি ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ। কারেক্ট অপশন হচ্ছে বাংলাদেশ। তাহলে বে অফ বেঙ্গল প্রোগ্রাম ফর ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এদের কাজ কি? এরা বেসিক্যালি ফিশারিজকে লুক আফটার করে, মানে এই যে কান্ট্রিজগুলো, এগুলোর প্রত্যেকেরই একটা মেরিন টাইম বর্ডার আছে, অ্যান্ড এরা প্রত্যেকেই বে অফ বেঙ্গলকে সারাউন্ড করে আছে, মানে নামটা দেখেই বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি ফিশারিকে নিয়ে হয়। মেরিন টাইম ফিশারি ভেরি ইম্পর্টেন্ট, মানে কোন এলাকাটা আমার, কোন জায়গার মাছ আমি ধরবো, কোন মাছগুলো ধরা হবে, সেটা ইন্টারন্যাশনাল ফিশিং রুলস দ্বারা গভর্নড হয়, বা ফিশারম্যান এক দেশ থেকে আরেক দেশ চলে গেলে তাদের কি করা হবে, সেটা কিন্তু সবই ইন্টারন্যাশনাল ফিশিং রুলস ধরে হয়। অ্যান্ড এটা কিন্তু ওরকমই একটা বডি, ইজ আ রিজিওনাল ফিশিং বডি অ্যাডভাইজারি এস্টাবলিশড ইন 2003 to ensure long-term development and utilization of coastal fishing resources in Bay of Bengal. Members কারা?
বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার অ্যান্ড থাইল্যান্ড। নেপাল আর ভুটান কিন্তু ডাইরেক্ট কোনো সি নেই, বাট সিন্স ওরা ইন্ডিয়ান পোর্ট বা ইন্ডিয়াকে ইউজ করে থাকে, সো দে আর অলসো মেম্বার। ওকে, লাস্ট কোয়েশ্চেন অফ টুডে ইজ অ্যাবাউট কম্পিউটার। আমরা লাস্ট ভিডিওতে কম্পিউটার রিলেটেড 3-4টে কোয়েশ্চেন নিয়েছিলাম, এই ভিডিওতে একটাই কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভার্চুয়াল মেমোরি ইন আ কম্পিউটার। আমি গত লেকচারে কিন্তু কম্পিউটারের মেমোরি নিয়ে কথা বলেছিলাম গত ভিডিওতে। অপশনগুলো কি, টু প্রোভাইড ব্যাকআপ ডেটা, টু ইনক্রিজ ফিজিক্যাল স্টোরেজ ক্যাপাসিটি, to extend cache memory for storage, to extend RAM capacity by using disk space. The answer will be to extend RAM capacity by disk space. RAM এর কিন্তু ফুল ফর্ম অনেক সময় আসে, RAM is random access memory. Virtual memory allows computer to use disk space to stimulate additional RAM, enabling larger operations to run even in limited memory space. এখন the concept is চিপগুলো ছোট হয়ে যাচ্ছে বাট মেমোরি ক্যাপাসিটি বড় হয়ে যাচ্ছে, মানে সেটা আমরা ল্যাপটপ, ফোন বা এ থেকেই বোঝা যায়। আগে একটা ফোনে, একটা ওই ফ্ল্যাপ ফোনে অল্প কাজ করা যেত, এখন এভরিথিং, ফটো তোলা, মেমোরি, স্টোরেজ, এভরিথিং। অ্যান্ড সি, আগে 16 জিবি 32 জিবি ইন্টারনাল মেমোরি থাকতো, আমরা একদম প্রচুর। এখন উই গেট 256 জিবি, 512 জিবি, এরকম ধরনের আমরা পাচ্ছি। ওকে, এটাই হচ্ছে কনসেপ্টটা। এটা বেসিক্যালি ইলেকট্রনিক্সের ইউএলএসআই, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন কনসেপ্টকে ইউজ করা হয় টু প্রোভাইড দ্য অ্যাবিলিটি টু রান মাল্টিপল প্রোগ্রাম স্টিমিউলেটেড বাই সোয়াপিং ইনঅ্যাক্টিভ ডেটা ফ্রম র্যাম টু ডিস্ক স্টোরেজ। তো এটা ছিল ফাংশন, এটা ছিল আমাদের ভিডিও। এই ভিডিওর এন্টায়ার পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেম্বার হননি তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবেন। ওকে, গুড বাই টিল উই মিট নেক্সট।